হাই এভরিওয়ান, নবম ও দশম শ্রেণীর অধ্যায় 2 এবং অনুশীলনী হচ্ছে 2.1। এখানে হচ্ছে 22 পৃষ্ঠার আমাদের উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো এখন আমি বুঝাই দিব। এই উদাহরণে বলছে a = 7, 14, 21, 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7, 7-এর পরে 14, 14-এর পরে 21, 21-এর পরে 28। তাহলে এখানে হচ্ছে 7-এর গুণিতক, মানে 7-এর এখানে নামতা আকারে দেওয়া আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে 7-এর গুণিতক। তাহলে সেটটিকে যেহেতু সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে এখন আমরা লিখব যে এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। যেহেতু এটা 7 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখানে লিখতে পারি 7-এর গুণিতক। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 7-এর অর্থাৎ 7-এর গুণিতক, অর্থাৎ 7-এর গুণিতক। আর যেটা হচ্ছে 28 থেকে সবগুলাই ছোট, মানে 28-এর আগে যে গুণিতক এবং 28-এর বড় নয়, গুণিতক এবং 28 এর বড় নয়। আমাদের এর মধ্যে যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো হচ্ছে 7-এর থেকে বড়, 28-এর থেকে ছোট। তাহলে আমরা এখন সেট গঠন পদ্ধতি তৈরি করতে পারি। সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে হচ্ছে এই সংখ্যাগুলোকে আমরা n ধরতে পারি। তাহলে আমরা লিখবো x such that x, আর এখানে যে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে 7-এর গুণিতক। তাহলে x such that x, 7 এর গুণিতক, 7 এর গুণিতক। আর x এর থেকে, তাহলে এখানে আমরা বলতে পারবো যে 7-এর থেকে বড়, 28-এর থেকে ছোট। তাহলে 7-এর আগে যদি আছে 0, তাহলে আমরা 0 নিতে পারি, 0x, আর এখানে হচ্ছে 28। গুণিতক এবং এটা হচ্ছে আমার উদাহরণ 22 পৃষ্ঠার 1-এর আনসার। আমাকে সেটটিকে এখানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আমি এখানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে দিছি। এখন 2 নাম্বার উদাহরণ 2-এ বলছে যে b = x such that x 28-এর গুণনীয়ক। b = x such that x 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক, গুণনীয়ক। সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে আগেরটা ছিল আমার সেট গঠন পদ্ধতি, এখন বলছে তালিকা পদ্ধতি। তাহলে এখানে আমাকে বলছে 28-এর গুণনীয়ক। সবার আগে আমাকে 28-এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে 28-এর গুণনীয়ক আমরা 1 × 28, আবার লিখতে পারি 2 × 14, 14 × 28, আবার লিখতে পারি 4 × 7, 4 × 7 = 28, আবার আমরা লিখতে পারি 3 দেওয়া যাবে না। তাহলে 1, 2, 4, 7, 14, 28 এটা হচ্ছে 28-এর গুণনীয়ক। এবং 28-এর গুণনীয়কগুলো এখন আমি এখানে তালিকা পদ্ধতিতে জাস্ট লিখে দিব। 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক 1, 2, 4, 7, 14, 28। এটা হচ্ছে আমাদের b = সেকেন্ড ব্র্যাকেট 1, 2, 4, 7, 14 আর 28।
28 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে আমার आंसर। উদাহরণের 3 এ আমাদের বলছে c সমান সমান x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে ধনাত্মক c সমান সমান x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার 18। সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4। তাহলে n সমান সমান 1 2 3 4, যেহেতু এখানে ওরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে দিয়েছে তাহলে আমরা নিব 1 2 3 4 5 ডট 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 ডট, মানে এখানে আরো অসংখ্য সংখ্যা আছে। তাহলে এখানে আমাকে x এর মান বের করতে হবে, x স্কয়ার এর মান 18 পর্যন্ত বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি x সমান সমান 1 হলে x স্কয়ার সমান সমান 1 স্কয়ার, আর 1 স্কয়ার সমান হচ্ছে 1। তাহলে 1 হচ্ছে 18 বড় 1 এর থেকে। x সমান সমান 2 হলে x স্কয়ার সমান সমান 2 স্কয়ার, 2 দুগুণে 4, 4 হচ্ছে 18 থেকে ছোট। x সমান সমান 3 হলে x স্কয়ার সমান সমান 3 স্কয়ার, 3 3 9, 9 হচ্ছে ছোট 18 থেকে। x সমান সমান 4 হলে x স্কয়ার সমান সমান 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16, 16 হচ্ছে 18 থেকে ছোট। x সমান সমান 5 হলে x স্কয়ার সমান সমান 5 স্কয়ার, 5 5 25। এবার হচ্ছে 25 বড় 18 ছোট, যা 18 থেকে বড়। তাহলে যেটা বড় ওইটা আমরা নিতে পারবো না, 18 থেকে ছোট সংখ্যাগুলো এখানে আমাকে নিতে হবে, যে 18 এর চেয়ে বড়। তাহলে এখন আমি শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য, এখন শর্ত অনুযায়ী যে আমাদের সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4। তাহলে শর্তানুযায়ী গ্রহণযোগ্য ধনাত্মক সংখ্যা। 1 2 3 4। তাহলে আমি লিখতে পারি c সমান সমান সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 4। এটা হচ্ছে আমার आंसर। হ্যালো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।